আমরা দেখেছি যে ভোটার লিস্টে তালিকাটা হয়েছে, সেখানে তালিকাটা ঘষা মাজা করা হয়েছে। খুন খারাপি চলছে, মানুষ মারাও গেছে, আমরা শুনতে পেরেছি, ঘর বাড়ি পোড়ায় দিচ্ছে। এখন প্রশাসন তাদের দিকে কাজ করেছে, একটা দলের দিকে কাজ করেছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। নির্বাচন পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন জনের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে এবং আমরা যে ভোটের কারচুপি হয়েছে সেটা আমরা কিছুটা লক্ষ্য করতে পেরেছি, কিন্তু তারা ভোটে কারচুপির মাধ্যমে তারা সরকারটা জিতেছে। তো বিশেষ করে আমরা যেটা এখানে মনে করি, স্বচ্ছতা থাকা দরকার। 17 বছর পরে মানুষ ভোট দিয়েছে, সুন্দর করে ভোট দিয়েছে, সেই ভোটটার জনগণের মূল্যায়ন করা হয় না। এখানে যে ফলাফলটা আমরা জানি, ভোট দিয়েছে জনগণ, ভোট দিয়েছে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে মূল্যায়ন করা হয় নাই। এখন প্রশাসন তাদের দিকে কাজ করেছে, একটা দলের দিকে কাজ করেছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমরা যে দলটা ঐক্যজোটের মধ্যে, 11 দলের ঐক্যজোটের মধ্যে জামাত ইসলাম আরো অনেকগুলো সিট এবং এদের অঙ্গ সংগঠন আরো কয়েকটা সিট পেয়েছে এবং তাদেরকে এটা আমরা দেখেছি যে ভোটার লিস্টে তালিকাটা হয়েছে, সেখানে তালিকাটা ঘষা মাজা করা হয়েছে এবং ঘষা মাজা করার পরে জমা দিয়েছে। এমনকি রংপুরে কুড়িগ্রামে, সম্ভবত কুড়িগ্রাম অথবা রংপুরে একটা আসনে সে দাঁড়িপাল্লা জিতেছে, কিন্তু ফল ঘোষণা করা হয়েছে বিএনপির ধানের শীষে। তো এইগুলো সঙ্গতি রয়েছে। কাজে আমরা মনে করি যে বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমাদের যে দল ক্ষমতা আছে, যারা শপথ গ্রহণ করবে, আমি মনে করি যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকলে মিলেমিশে থাকা দরকার। এবং যেহেতু জনগণ ভোট দিয়েছে, বিরোধী দল হয়েছে 11 দলের থেকে, কাজে তাদেরও মূল্যায়ন করতে হবে এবং শান্তি শৃঙ্খলা দেখে আমরা শান্তির পথে আছি। আমরা 11 দলের ঐক্যের পক্ষে আমরা শান্তির পথেই আছি। এই জন্য শান্তি রক্ষার্থে যেন সারা দেশে যে সন্ত্রাসের মতো কার্যক্রম চলছে, আমাদের খুন খারাপি চলছে, মানুষ মারাও গেছে, আমরা শুনতে পেরেছি, ঘর বাড়ি পোড়ায় দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় বস্তিগুলো, ঢাকার বস্তিগুলোতে, বস্তি জায়গায় যেগুলোতে রয়েছে আমরা শুনতে পাচ্ছি, সেখানে গিয়ে বলা হচ্ছে যে তোমরা ভোট তো দিয়েছো, দেখা আমরাই সরকারে আছি, ক্ষমতায় আছি, কাজেই তোমাদেরকে দেখে নেব, এরকমের কথা হয়েছে। ধন্যবাদ সকলে।